পৃথিবীতে আজ কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম পালন করছে, কিন্তু প্রশ্ন হল, এই ইসলাম ধর্মের সূচনা কোথায়, কখন এবং কিভাবে হলো? কে ছিলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা এবং কিভাবে মরুভূমির এক ছোট্ট জাতি গোটা পৃথিবীর ইতিহাস বদলে দিল? চলুন আজ জেনে নিই পৃথিবীতে ইসলাম কিভাবে এসেছে। ইসলামের আগমন হঠাৎ কোনো ঘটনার ফল নয়। এর পেছনে রয়েছে বহু যুগের আসমানি ধর্মের ধারাবাহিকতা। ইসলাম শব্দের অর্থ আল্লাহর প্রতি আত্মসমর্পণ, আর মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেছে। আল্লাহ মানবজাতির শুরুতেই পাঠিয়েছিলেন আদম আলাইহিসসালামকে। তিনি ছিলেন প্রথম নবী, যিনি মানুষকে এক আল্লাহর ইবাদত শেখালেন। তারপর একে একে এলেন নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। সব নবীর মূল শিক্ষা ছিল একটাই, এক আল্লাহকে মানো, তারই উপাসনা করো। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আল্লাহর শিক্ষা থেকে বিচ্যুত হল, মূর্তি পূজায় জড়িয়ে পড়ল, নানা কুসংস্কার আর অন্যায় ছড়িয়ে পড়ল। এমন এক অন্ধকার যুগে আরব উপদ্বীপে মক্কার মরুভূমিতে এক আলোকিত আত্মার আগমন ঘটল। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টীয় 570 সালে মক্কা নগরীতে কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা আব্দুল্লাহ জন্মের আগেই ইন্তেকাল করেন, আর মা আমিনা মারা যান যখন তার বয়স মাত্র 6 বছর। এরপর তিনি দাদা আব্দুল মুত্তালেব ও পরে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হন। তরুণ বয়স থেকেই তিনি ছিলেন সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততার প্রতীক। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক মহিয়সী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার জীবন ছিল চিন্তাশীল, নীরব এবং অন্যদের চেয়ে অনেক গভীর। তিনি প্রায়ই হেরা গুহায় একা ধ্যানমগ্ন থাকতেন, ভাবতেন এই দুনিয়ার উদ্দেশ্য কি, মানুষ কেন অন্যায় করছে, আর আল্লাহর সত্যবার্তা কোথায় হারিয়ে গেছে। একদিন রমজান মাসের এক গভীর রাতে হেরা গুহায় তার উপর অবতীর্ণ হয় আল্লাহর প্রথম বাণী। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই ঘটনায় মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এটাই ছিল ইসলাম ধর্মের আনুষ্ঠানিক শুরু। প্রথমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে তার পরিবার ও ঘনিষ্ঠদের ইসলাম গ্রহণে আহ্বান জানান। প্রথম মুসলিম ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর দাস জায়েদ রাদিয়াল্লাহু আনহু। যখন নবী সালাহ প্রকাশ্যে মানুষকে বললেন, হে মানুষ, এক আল্লাহকে উপাসনা করো, অন্য সব মূর্তি ত্যাগ করো, তখন মক্কার নেতারা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা ভাবল, মুহাম্মদের এই বার্তা তাদের প্রাচীন ধর্ম, ব্যবসা ও ক্ষমতার জন্য হুমকি। শুরু হলো নির্যাতন, গঞ্জনা, এমনকি হত্যার হুমকি। তবুও মুসলিমরা ধৈর্য ধরল। অবশেষে আল্লাহর নির্দেশে নবী সালাহ ও তার অনুসারীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। এই ঘটনাকেই বলা হয় হিজরত, যা ইসলামী ক্যালেন্ডারের সূচনা। মদিনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানেই প্রতিষ্ঠিত হয় প্রথম ইসলামী সমাজ ও রাষ্ট্র, যেখানে ন্যায়, সমতা ও মানবতার মূল্যবোধ কায়েম হয়। কয়েক বছরের মধ্যেই মক্কার কাফেররা বুঝল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রুখতে পারবে না। মদিনা থেকে মুসলিমরা শক্তিশালী হল, ন্যায় ও শৃঙ্খলার উদাহরণ স্থাপন করল। খ্রিস্টীয় 630 সালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় করেন। তিনি প্রতিশোধ নেননি, বরং ক্ষমা ঘোষণা করেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই। এভাবেই ইসলাম আরব উপদ্বীপের সর্বত্র ছড়িয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন 632 সালে, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা ছড়িয়ে পড়ে পারস্য, রোম, আফ্রিকা, স্পেন থেকে ভারত উপমহাদেশ পর্যন্ত। ইসলামের পতাকা ওঠে জ্ঞান, ন্যায়, বিজ্ঞান ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে।
বাগদাদ, কায়রো, কর্ডোবা, দিল্লি এই নগরগুলো একসময় ছিল ইসলামী সভ্যতার কেন্দ্র। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। এর মূল শিক্ষা হল আল্লাহর প্রতি আনুগত্য, মানবতার প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। কোরআন মানুষকে শিক্ষা দেয়, ন্যায় বিচার করো, দান করো, সত্য কথা বলো আর সব সময় আল্লাহকে স্মরণ করো। আজ ১৪০০ বছরেরও বেশি সময় পরে ইসলাম পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। এর অনুসারী ২০০ কোটিরও বেশি, কারণ এর বার্তা সার্বজনীন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই ছিল পৃথিবীতে ইসলামের আগমনের ইতিহাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ইতিহাস ভিত্তিক আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম।